পুরুলিয়া শহরের বিভিন্ন পুজোয় উঠে এসেছে বাঙালিয়ানার খণ্ডচিত্র। যেমন রয়েছে হস্তশিল্প, তেমনই রয়েছে নারী শক্তির আরাধনা। পুরুলিয়ার মানবাজার ইন পুরী সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো এবছর 18 বছরে পদার্পণ করলো। বরাবরই নিত্য নতুন থিমের ভাবনা নিয়ে এই পুজো অনুষ্ঠিত হয়। এবারে থিম একান্নবর্তী পরিবার। আগে একান্নবর্তী পরিবার কিরকম ছিল এবং সেখান থেকে একান্নবর্তী পরিবারগুলি বিলুপ্ত হয়ে এখন কোন জায়গায় পৌঁছেছে, এই চিত্রই মণ্ডপ জুড়ে তুলে ধরা হয়েছে। রয়েছে বাহারি আলোকসজ্জাও। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের পাদদেশে অবস্থিত রুগরি গ্রামের পুজোয় রয়েছে ঐতিহ্য। বৈষ্ণব মতে এখানকার পুজো হয়ে থাকে। পুজোর দিনগুলিতে গ্রাম জুড়ে চলে নিরামিষ ভোজন। দূর দূরান্তের আদিবাসী গ্রামগুলির মানুষজন এই পুজো দেখার জন্য আসেন। পুরুলিয়া শহরের দেশবন্ধু রোড সর্বজনীন পুজো এবার 32 বছরে পদার্পণ করেছে। এখানকার ভাবনা বাবুই দড়ি। একসময় বাবুই দড়ির ব্যবহার ছিল। পুরুলিয়া জেলার বিস্তীর্ণ এলাকায় প্রাকৃতিকভাবেই হয়ে থাকে বাবুই ঘাস, তার থেকেই তৈরি করা হয় দড়ি। এখন আধুনিক সভ্যতায় এর ব্যবহার অনেকটাই কমেছে। হারিয়ে যাওয়া বাবুই দড়ির ব্যবহারের বিষয়টি তুলে ধরা হয়েছে মণ্ডপ সজ্জায়। পুরুলিয়ার মধ্যবাজারের এবারের পুজোর থিম গ্রন্থ এবং লেখক। স্মার্টফোনের জামানায় তরুণ প্রজন্ম ক্রমশই বই বিমুখ হয়ে যাচ্ছে। কাগজের উপর লেখা থেকে মুখ ফিরিয়ে ডিজিটাল স্ক্রিনের দিকে ঝুঁকছে তারা। বই যে কতটা প্রয়োজনীয় তা তুলে ধরা হয়েছে এখানকার মণ্ডপ সজ্জায়। দেবীর রূপ একেবারেই সাবেকি, তবে দেবীর রূপোর মুকুট থেকে রূপোর সাজ নজর কাড়ে ভক্তদের। পুরুলিয়া জেলার পারিবারিক পুজোগুলির মধ্যে ঐতিহ্যপূর্ণ নামপাড়ার নীলকণ্ঠ চট্টোপাধ্যায় পরিবারের পুজো। প্রতিমা সাবেকিয়ানা হওয়ায় এই পুজোয় অনুসরণ করা হয় প্রাচীন রীতি। এখানকার পুজোর অন্যতম বৈশিষ্ট্য হলো সঙ্গীতের আসর। অতীত থেকে এখনো পুজোর সময় বিশেষ সঙ্গীত সন্ধ্যা হয় এখানে।